নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি নিরামিষ দিনে একটা ইউনিক দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু বন্ধুরা। একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। স্বাদ একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে কিন্তু, এতটা সুস্বাদু এই রেসিপিটা বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। রেসিপির জন্য আমি এখানে 6টা কাঁচকলা নিয়েছি। একদম দেখো কত সুন্দর কাঁচকলাগুলো। তো কাঁচকলাগুলো আমি কেটে নেব প্রথম। তো এখানে আমি কাঁচকলাগুলো প্রথমে মুখটা ছাড়িয়ে এইভাবে মাছ বরাবর টুকরো করে নেব। দেখো একইভাবে সবগুলো কেটে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবগুলো কেটে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কেটে নিয়েছি, এখন আমি কড়াইতে উঠিয়ে নিব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব জল, হলুদ। এটাকে অন করে দিয়েছি। হলুদটা দেওয়ার কারণ হলো এখানে কাঁচকলা তো অনেক সময় কালো হয়ে যায়, তো কালো হবে না কিন্তু বন্ধুরা, একদম যেমন কাঁচকলা তেমনই থাকবে। তো এখন ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো চলো ওইদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। কাঁচকলা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা পুর তৈরি করে নেব। এখানে একটা থালা নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। এই পুরটা তৈরি করার জন্য আমি দিয়ে দিব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, চামচ এখানে নুন, হাফটা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, অন্য পরিমাণে দিয়ে দিব চিনি। এখানে নারকেলের স্টাফিং যেহেতু এটা মানে নারকেলের পুর যে কোনো একটু মিষ্টি হলে ভালো হয়। তো এখন আমি মিক্স করে নেব সুন্দর করে। তো এই নারকেলের পুরটা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট হয়েছে। তো এখানে বানানো হয়ে গেল, নারকেলের পুরটা তৈরি হয়ে গেল। দেব কিশমিশ। তো কিশমিশের সাথে আমি মিক্স করে নেব। তো এবার রেডি এই পুরটা। চলো এটাকে আমি সাইডে রেখে এখন আমি নিয়ে নিব। ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জল ঝরা দিয়ে ঠান্ডা করে নেব। দেখো কলাগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে আমি সেদ্ধ করে জলটাকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। জলের সাথে রাখা যাবে না, তাহলে জল সোপ করে নেবে কিন্তু। তো এইভাবে একটা থালাতে উঠিয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে। তো একইভাবে এই খোসাগুলো কিন্তু বাটা খাওয়া যায়, খুবই উপকারী বন্ধুরা। কলার খোসা, কলার যে কোনো রেসিপি তোমাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা। আয়রন আছে প্রচুর পরিমাণে, বাচ্চারা কিন্তু খেতে চায় না। অবশ্যই এইভাবে করে রেসিপি করে বাচ্চাদেরকে যদি দেওয়া যায়, বাচ্চারা কিন্তু একদম বুঝবেই না এটা কলা দিয়ে তৈরি বন্ধুরা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা। তো চলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দিয়ে। কলাগুলো ম্যাশ করে নেব, হালকা একটু গরম আছে। তো এইভাবে ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব কলাগুলো। তো ম্যাশ করা হয়ে গেছে।
পরিমাণে নুন, চামচ গোলমরিচ গুঁড়ো, হলুদ, 2টা চামচ বেসন। তো বেশি কিন্তু বেসন দেব না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে আমি 2টা চামচই দিলাম। কিছুটা গ্রেট করে রাখা আদা। তো এখানে তোমরা পেস্টও দিতে পারো। আমি সুন্দর করে সবগুলো উপকরণ এভাবে হাতের সাহায্যে মেখে নেব সুন্দর করে। তো অভিনব একটা রেসিপি বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করবে এইভাবে করে। যারা নিরামিষ খাও তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট বন্ধুরা। তো চেপে চেপে ঠেসে ঠেসে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত এসে যারা লাইক করোনি ভিডিওটা, সুন্দর করে একটা লাইক করে দাও আর ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এখানে কিন্তু আমি আর বেসন ব্যবহার করব না, একদম পারফেক্ট হয়েছে আমার। তো হাতটা ধুয়ে আমি চলো বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এখন আমি কিছুটা এইভাবে নিয়ে নিব। তো এইভাবে প্রথমে গোল করে নেব, গোল করে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু দেখো এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি। করে নিয়ে এখানে পুর করা আছে যে নারকেলের পুরটা দিয়ে দিব, একটু বেশি করে দিচ্ছি। খেতে মুখে পড়বে যখন বেশ ভালো লাগবে। দেখো এইভাবে মুখটাকে সিল করে নিচ্ছি। তো এখন আমি একটু গোল করে নেব। দেখো সফট হলে জিনিসটা এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। এই দেখো একটা আমার রেডি, দেখো পুর ভরা কোপ্তা আমার রেডি, কত সুন্দর হয়েছে। তো একটু চেপে চেপে একটু বড় করে দিচ্ছি দেখো। তো একটাকে আমি রেখে দেব। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হাতের সাহায্যে একটু চেপে দেব, চেপে একটু বাটির মতো করে নেব। এভাবে একটু চেপে চেপে নিচ্ছি বাটির মতো করে। তোমরা যে কোনো শেপ দিতে পারো। একইভাবে আমি 1 চামচ দিয়ে দিব পুর। পুরটা বেশ খানিক দিলে বেশ ভালো লাগবে। তো এইভাবে মুখটাকে সিল করতে হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আরেকটা সিল করে। দেখো হয়ে গেল রেডি। এখানে এখন চেপে চেপে সুন্দর করে গোল করে নেব। দেখো এখানে আমার আরেকটা রেডি। তো দুটো রেডি হয়ে গেল। বাকিগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আমি সবগুলো কোপ্তা রেডি করে নিয়েছি, চলো এখন নেক্সট স্টেপে। একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে হালকা করে। এখানে আমি অল্প একটু তেল দিয়েছি। এখানে আমি কোপ্তাগুলো প্রথমে ভেজে নেব। তো এখানে আমি পাঁচটা পাঁচটা করে ভাজবো। তবে একটু নাড়িয়ে চাড়িয়ে কোপ্তাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো উল্টে দিচ্ছি। তো এইভাবেই সবগুলো উল্টে দেব। তো এইভাবে সবগুলো উল্টে দিচ্ছি।
একইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। উল্টে দেব, দেখো ফুলে গেছে কিন্তু ফুলে ফুলে ডবল হয়ে যাচ্ছে। এখানে দেখো আমার কোপ্তাগুলো খুব সুন্দর করে আমি ভাজা হয়ে গেছে গা। এখন আমি তুলে নেব একে একে করে। আমি একইভাবে ভেজে নেব। এই কোপ্তার তেলেই আমি কিছুটা তেল অ্যাড করে দেব। ফোড়নে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। ফোড়নে গোটা মৌরি আর সাদা জিরে, আর এখানে বেটে রাখা এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন পরিমাণ মতো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চিনি। এখন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো একেবারে একটা ইউনিক রেসিপি বন্ধুরা। পুরটা বেঁচে ছিল, নারকেলটা দিয়ে দিব। চারা দিয়ে নারকেলের সাথে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা দই। এখানে হাফ বাটি পরিমাণে আমি দই দিয়েছি। তো বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দিব জল। তো লো টু মিডিয়াম করে কিন্তু দইটা দিয়েছি, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু বন্ধুরা। তো এখন আর একটু কষিয়ে নিব। আমি একটা চামচ লঙ্কার গুঁড়ো, মানে কালারটা জন্য দিচ্ছি, কিন্তু এটা ঝালের জন্য না। দেখো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো তেল রিলিজ হয়ে গেছে, মানে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এখন আমি দিয়ে দিব ফুটিয়ে রাখা গরম জল, পরিমাণ মতো জল। আমি একটু ফুটিয়ে নেব। দেখো বেশি পরিমাণে জল দিনে এখানে গ্রেভি হবে। আমি দেখো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা কোপ্তাগুলো। এখন দিয়ে দিব কোপ্তাগুলো। তো দেখো এখন আমি ঝোলের সাথে কোপ্তাটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দেব, যাতে রসটা ভিতরে চলে যায়। তো দেখো এখানে আমার পুর ভরা কোপ্তা কিন্তু রেডি। এখানে আমার পুর ভরা কোপ্তা কারি কিন্তু একদম রেডি। চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখানে দিয়ে দেবো আমি একটা চামচ ঘি। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো দিয়ে দিব উপর দিয়ে গ্রেভি।
এখানে আমি সার্ভ করে নিয়েছি। দেখো আজকের রেসিপিটা দেখতেই কিন্তু এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লোভনীয় হয় এইভাবে কিন্তু বন্ধুরা। কাঁচকলার কোপ্তা তো খেয়েছো বন্ধুরা, কিন্তু কাঁচকলার এই পুর ভরা কোপ্তা অবশ্যই খাওয়া হয়নি। তো এইভাবে করে অবশ্যই করবে নিরামিষ দিনে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।